আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকের দিনটা আমার জীবনের ক্যালেন্ডারে একটা বিশেষ তারিখ হয়ে থাকবে, কারণ ছোটবেলা থেকে বুকে লালন করা আমার একটা মহৎ স্বপ্ন আজকে পূরণ হলো। আর তা হলো নিজের উপার্জিত অর্থ দিয়ে আমার পরিবারের জন্য কিছু করা, তাদেরকে কিছু খাওয়ানো। আমার বাবা আমার জন্য যে ত্যাগ ও কষ্ট করেছেন তার কোনো তুলনা হয় না। আজকে আমি সেই স্বপ্নের এক ধাপ এগিয়ে যেতে পেরেছি। পরিবারকে নিয়ে প্রথমে গিয়েছিলাম নোয়াখালীর পরিচিত একটি রেস্টুরেন্ট স্কাই ভিউতে। দুর্ভাগ্যবশত এখানে কিছু মেরামতের কাজ চলায় আমরা পরিবেশটা উপভোগ করতে পারিনি। তবুও আমরা চেষ্টা করছি যতটুকু সময় পাওয়া যায় স্মৃতিগুলো ধরে রাখার জন্য। ছবি তুলেছিলাম। এখানকার সুস্বাদু বারবিকিউ উইংসটা আমরা টেস্ট করেছিলাম। সত্যি ওখানে অনেক ভালো লাগলো। আমরা দুর্ভাগ্যবশত এখানের ভালো মুহূর্তটা, ভালো স্কাই ভিউটা আমরা দেখতে পারিনি। তারপরে আমরা চলে যাই কালঞ্জি রেস্টুরেন্টে। এই কালঞ্জির পরিবেশ ছিল মনোমুগ্ধকর, ডেকোরেশন, লাইটিং সব কিছু ছিল দারুণ এবং রুচিসম্মত। আমরা ওখানে তাদের বিখ্যাত একটি বড় ডালা অর্ডার করি, যেখানে ছিল বিরিয়ানি, মাংস, কাবাব, ডিম, সব কিছুর একটি চমৎকার সমন্বয়। খাবারের স্বাদ ছিল অসাধারণ, যদিও লাইটিং এবং ব্যক্তিগতভাবে ছবি তোলার প্রতি আমার অতটা আগ্রহ না থাকায় ভালো ফুটেজ বেশি নিতে পারিনি। কিন্তু সেই আনন্দের মুহূর্তগুলো ক্যামেরার প্রেমে না থাকলেও আমার হৃদয়ে উজ্জ্বল হয়ে আছে। আসলে মেয়েরা সবসময় বাবার সবচেয়ে কাছের হয়। বাবারা তাদের মেয়েদের কষ্টগুলো সবার আগে বুঝতে পারেন। আমি যখন বাবাকে কিছু কিনে দিতে বলতাম, টাকা না থাকলেও তিনি সেই জিনিসটা এনে দেওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা করতেন, সেই চেষ্টাটাই আমার কাছে অনেক বড় ছিল। একটা মেয়ে তার বাবার কষ্টগুলো অনুভব করতে পারে বলেই বাবারা মেয়েদেরকে এত ভালোবাসেন। আজ দিনটা সত্যিই খুব ভালো কাটলো। এই ছোট্ট বয়সে এমন একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি সত্যিই ধন্য। ইনশাল্লাহ আমার আরও কিছু লক্ষ্য ও স্বপ্ন আছে। আপনাদের সকলের দোয়ায় আমি সেগুলো পূরণ করতে চাই এবং অবশ্যই আপনাদের সাথে সেই গল্পগুলো শেয়ার করে নেব। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।